হাই ফ্রেন্ডস, নমস্কার। আজকে দেখো তোমাদের জন্য দুধের মালাই কনসার্ট নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি দেখো। তো আমাদের কনসার্টটা আগে থেকেই তৈরি করা আছে, যেটা চমচম বলি। সে চমচমটা আমাদের আগে থেকেই তৈরি করা আছে। তো ওইটাকে আমরা এভাবে রসের মধ্যে থেকে চিপে রসটাকে বের করে নিচ্ছি, দিয়ে একটা ট্রের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। এইভাবে চিপে নিতে হবে যেন রস না থাকে। যেভাবে চেপে নেওয়ার পরে এইভাবে ট্রের মধ্যে এটাকে সাজিয়ে দিতে হবে। এটাকে এইভাবে আমরা ট্রের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এখানে আমাদের মোটামুটি 48 পিসের মতন আছে চমচমগুলো। এটাকে আমরা ট্রের মধ্যে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এবার আমরা চলে যাব দুধের ওখানে, কিভাবে দুধটাকে জাল করব। এবার দেখো, প্রথমে একটুখানা জল আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেবো কড়াইয়ে, যেন দুধটা যেন তলাতে লেগে না যায়। যার ফলে অল্প একটু জল কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে একটা খুন্তি দিয়ে এইভাবে জলটাকে ছড়িয়ে দিতে হবে। তার মধ্যে এখানে আছে আমাদের 1.5 লিটার দুধ। দুধটা আছে ফুল ক্রিম। এটা তোমরা প্যাকেটের দুধ নিতে পারো, বা গরুর দুধ, মোষের দুধ, যে কোনো দুধ নিলেই হবে। এটা আমাদের 1.5 কিলো দুধ আছে। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। হিটটাকে হালকা রাখতে হবে যেন তলাতে না ধরে যায়। একদম লো রাখা যাবে না, মানে লোর থেকে একটু ফাস্ট থাকবে। যেন দুধটাকে জাল করব, দুধটা ফুটার ব্যাপার আছে। যত লো রাখবো তত দেরি হবে। এইভাবে দুধটাকে নাড়তে হবে আর জাল করতে হবে। সঙ্গে 2টা তেজপাতা দিয়েছি একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এভাবে নাড়তে হবে যেন তলাতে না ধরে যায়। দেখো দুধটা আমাদের চুন্নির সঙ্গে কেমন ভাবটা দেখাচ্ছে। এরপরে আবার দেখাবো, যখন হয়ে যাবে তারপরে দেখাবো যে ওটা কতটা ঘন হবে। এবার আমাদের নিত্য নতুন কাজ হবে, দুধের কাজ হবে, ময়দার কাজ দেবো, আর ফ্যান্সি ডিজাইনের কাজ দেবো। এখন আর সন্দেশের অতটা দিব না, এখন শুধু ময়দা, দুধের ডিজাইনের কাজ, এগুলো সব দিব। এখন দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখতে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমাদের চ্যানেলে আসার জন্য শুভেচ্ছা রইল। দেখো দুধটা ফুটে গেছে। এবার হিটটাকে আমরা একটু লো করে দেব। দুধটা ফুটে গেছে, দুধটা ফোটার পরে আমরা হিটটাকে একটু লো করে দিলাম। লো করে দিয়ে এবার এই দুধটাকে আমরা জগ দিয়ে এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে যে কনসার্টটাকে আমরা সাজিয়ে রেখেছি কনসার্টের মধ্যে দিয়ে দেব। এবার ভিডিওটা কেটে কেটে দেখিও না, কেটে কেটে দেখতে গেলে কিন্তু বুঝতে পারবা না। এটা কিন্তু আমাদের এখনো হয়নি, আরো হবে। এটা আমরা কনসার্টের মধ্যে ওই দুধটাকে দিয়ে দিলাম।
দিয়ে জগের পিছনটা দিয়ে একটু করে করে চেপে দিব, যেন দুধটা ইজিভাবে ঢুকে যায় কানসার্টগুলোর মধ্যে। একটু করে করে চেপে দিচ্ছি, বুঝতেই পারছো, দেখতেও পাচ্ছ, চেপে দিচ্ছি আমরা। চেপে দেওয়ার পরে এবার ওই দুধটাকে আমরা আবার কড়াইয়ের মধ্যে আবার ঢেলে দিব। তাহলে কি হলো, যেটা আমাদের মিষ্টির ভাবটা যেটা আছে কানসার্টের মধ্যে, সেটা কিন্তু বের হয়ে গেল। সেটাকে আমরা বের করে নিলাম। আমাদের দুধটাও কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেল, কেন এটা রসের ভাবটা ছিল সেটা আমরা বের করে নিলাম এর মধ্যে থেকে। মালাই কানসার্টে বেশি মিষ্টি হলে ভালো লাগে না, এই জন্য হালকা মিষ্টি লাগবে, হালকা মিষ্টি হবে। এইভাবে এটাকে এবার জাল করতে হবে হালকা হিটে, এভাবে নাড়তে হবে আর কিছুক্ষণ করে করে ছেড়ে দিতে হবে, হিটটাকে কমিয়ে রাখতে হবে। উপরে যে সরের ভাবটা হবে তারপর আবার একটু করে নেড়ে দেবো, তখন সরটা ফাটা ফাটা হয়ে যাবে। একটু করে থেমে থেমে নাড়বো, একটু করে উপরে সর পড়বে, আবার ওটাকে নেড়ে দেবো, তাহলে আমাদের ওটা ফাটা ফাটা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। যে সর ফাটা হবে। এখানে আছে 30 গ্রাম চিনি, আমরা দুধ দিয়েছিলাম 1.5 কিলো, 30 গ্রাম আমরা চিনি দিলাম এর মধ্যে। একটু নেড়ে আমরা ছেড়ে দিব, আবার একটু সর হবে, আবার ওটাকে নাড়বো, সরটা ফেটে যাবে। তো জিনিসটা দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে। যে সরটাকে ফাটা ফাটা হবে, দেখো সরটাকে মানে ফাটা ফাটা হয়ে গেছে, ওটাকে আমরা কড়াইয়ের সঙ্গে থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। দুধটা অনেকটা আমাদের ঘন হয়ে গেছে জাল করতে করতে, দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে নাড়তে হবে আর এইভাবে উঠিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো আগের থেকে দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এটা আমাদের মোটামুটি 1.5 কিলো দুধ ছিল, সেটা আমরা জাল করে এটাকে শুকিয়ে মোটামুটি 750 থেকে 800 গ্রামের মতন করে নিলাম। দুধটা অনেকটাই কমে গেছে জাল করার পরে। তারপরে এটাকে জগ দিয়ে এটাকে এক জায়গায় করে দেবো, করে দেওয়ার পরে আমরা সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দেবো, যেটা এলাচটা আমরা আগেই মিক্সিতে গুঁড়া করে রেখেছিলাম, সেই এলাচটাকে, এলাচের গুঁড়াটাকে আমরা একটু দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এই যে মালাই কানসার্ট খেতে খুবই সুন্দর লাগে। তারপরে এটাকে উঠিয়ে আমরা এই কানসার্টগুলোর মধ্যে এইভাবে দিয়ে দিব। দেখো যেটুকুন আছে সম্পূর্ণটাই আমরা দিয়ে দেবো। এবার বুঝতে পারছো কতটা দুধ আমাদের শুকিয়েছে আর কতটুকুন আমরা দুধ দিয়েছিলাম আর কতটুকুন পেলাম ওখান থেকে। মোটামুটি অর্ধেক দুধটা আমরা শুকিয়ে দিয়েছি। যেটা আমরা দুধ দিয়ে এটাকে মালাই টাইপের তৈরি করে নিলাম। দেখো দেখতেও কত সুন্দর লাগছে, এটা খেতেও এরকমই সুন্দর লাগবে। তেজপাতাগুলোকে উঠিয়ে আমরা সাইডে রেখে দিচ্ছি। দেখো কত সুন্দর, দুধটাও ঘন হয়ে গেছে, কানসার্টগুলো ভিজে গেছে। এটা তোমরা চাইলে বাড়িতেও করতে পারবা, অল্প দুধ নিয়ে জাল করে এইভাবে করতে পারবা। দুধটা শুকিয়ে একটু ঘন করে নিতে হবে। আমি এটা করলাম 1.5 কিলো দুধ দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে, ভিতরেও রস ঢুকে গেছে, বুঝতে পারছো, চাপতে গেলে রসটা বেরোচ্ছে, দুধগুলো বেরোচ্ছে ভিতর থেকে, কত সুন্দর হয়েছে। এই ছিল আজকের ভিডিও, নমস্কার।